নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দ মহারাজজির লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব ভক্তদের সঙ্গে। খবর ছড়িয়ে পড়ে, দলে দলে লোক আসে খবর পেয়ে। আসেন লেখাপড়া জানা তেজি যুবকেরা, আসছেন লেখাপড়া জানা না জানা নবীন প্রবীণ মানুষেরা। তারাও মোহিত হয়ে যান এই মানুষটির কাছে এসে। শ্রীরামকৃষ্ণ তাদের কাছে ভগবান লাভের কথা বলেন, তারাও তা মন দিয়ে শোনেন। কেশবচন্দ্র ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যান শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণকে তার ভালো লাগে। বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, প্রতাপ মজুমদার, ত্রৈলোক্য সান্যাল, এরা সব ব্রাহ্ম সমাজের বড় বড় নেতা। তারা আসতেন ঠাকুরের কাছে। ঠাকুরও তাদের সাথে আপনজনের মতো ব্যবহার করতেন। যারা এসেছেন ঠাকুরকে দেখেছেন, তারা অবাক হয়ে গেছেন। বাড়ি ফিরে জনে জনে বলেছেন, এসেছে এক নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। সত্যি নতুন এক মানুষ। যেমন সুন্দর হাসি, তেমনি মিষ্টি গলা, যেমন মধুর ঝরানো কথামৃত, তেমনি প্রাণ মাতানো কীর্তন, আবার সেই সঙ্গে পাগল করা নাচ, সেই সঙ্গে শ্রী চৈতন্যের মতো ভাবের দশা। ঈশ্বরের ভাবনায় বাইরে জ্ঞান হারিয়ে ফেলেন। কি সুন্দর না আঁকেন, ছোটকালে সুন্দর মূর্তিও গড়তেন। নতুন মানুষের গুণে যেন শেষ নেই। তার চাল চলন, হাবভাবে সবকিছুতে সৌন্দর্য, মাধুর্য। তাই তো সবাই তার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। শ্রীরামকৃষ্ণের জ্ঞানের ভান্ডার অক্ষয়। তিনি চলতি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন, ও দেশে মানে কামারপুকুরে ধান মাপে রামে 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 রাম এই বলে। একজন মাপে, আর যেই ফুরিয়ে আসে আরেকজন রাশ ঠেলে দেয়। আমিও কথা কয়ে যাই, ফুরিয়ে আসে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় ভান্ডারে রাশ ঠেলে দেয়। কত মানুষ এলেন শ্রীরামকৃষ্ণের কাছে। কেউ এসেছিলেন গুরু হয়ে, শিক্ষক হয়ে, এসেছিলেন কেনারাম ভট্টাচার্য, জটাধারী, ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী গোবিন্দ রায়, এরকম আরো কত মানুষ। এরা শ্রীরামকৃষ্ণকে সাধন ভজন শিখিয়েছেন। আবার শ্রীরামকৃষ্ণের কাছ থেকেও এরা সকলে শিখেছেন অনেক কিছু। নিজেরা শুধরিয়ে নিয়েছিলেন নিজেদের দোষ ত্রুটি। এমনই গুণী শিষ্য শ্রীরামকৃষ্ণ। তার মতো শিষ্যের কাছে গুরুদেরও মান বেড়ে যায়। আরো কত বড় বড় ধর্মনেতাদের সাথে পরিচয় ঘটেছিল শ্রীরামকৃষ্ণের। দয়ানন্দ সরস্বতী, দেবেন্দ্রনাথ ঠাকুর, উলোর বামন দাস, বিজয় কৃষ্ণ গোস্বামী, ভগবান দাস বাবাজি, এমন সব বড় ধর্মীয় নেতাদের সাথে পরিচয় হয়েছিল শ্রীরামকৃষ্ণের। দয়ানন্দ সরস্বতী তাকে দেখে বলেন, একে দেখে বোঝা গেল যে পণ্ডিতরা কেবল শাস্ত্র ঘাটাঘাটি করে ঘোলটা খান, আর এর মতো মানুষেরা খান সমস্ত মাখনটা। ধর্মের নেতারাই শুধু নন, এসেছিলেন সেকালের জ্ঞানীগুণী নাম করা কত সব মানুষ, যেন মানুষের মিছিল। এসেছিলেন সেকালের বড় বিজ্ঞানী মহেন্দ্রলাল সরকার, কবি মাইকেল মধুসূদন দত্ত, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেশ নেতা পণ্ডিত শশধর তর্কচূড়ামণি, কৃষ্ণপ্রসন্ন সেন, জয়নারায়ণ পণ্ডিত, কৃষ্ণদাস পাল, যদুলাল মল্লিক, ধর্মপ্রচারক জোসেফ কুক, সাংবাদিক নগেন্দ্রনাথ গুপ্ত প্রমুখ। সেকালে এমন কত নামী লোকেরা এসেছিলেন তার কাছে। এরা সকলেই শ্রীরামকৃষ্ণ যা যা অনুভব করেছিলেন তা খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করেছেন। তার উঁচু অবস্থা দেখে অবাক হয়েছেন। শ্রীরামকৃষ্ণ সকলকে ভগবানের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। বিদ্যাসাগরের সাথে পরিচয় হলে শ্রীরামকৃষ্ণের কত কথা হলো বিদ্যাসাগরের সাথে। বিদ্যাসাগরের কথা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তরে যে সোনা ঢাকা আছে সে তার খোঁজ পায়নি। দেশের সেরা যুবক আর ছাত্ররা এসেছিলেন শ্রীরামকৃষ্ণের পাশে। তাদের ভিড় শ্রীরামকৃষ্ণকে ঘিরে। এদের থেকেই শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছিলেন কয়েকজন তরতাজা যুবককে, যাদের চরিত্র ছিল বেল ফুলের মতো সুন্দর, ঝরঝরে আর পবিত্র। সকলকে নিয়ে গড়ে তুলেছিলেন একটি একান্ত আপনার গোষ্ঠী। এই গোষ্ঠীর হাতে ঠাকুর তুলে দিয়েছিলেন কঠিন এক দায়িত্ব,
দিয়েছিলেন নতুন যুগের উপযোগী নতুন বেদ, নতুন আদর্শ, নতুন জীবন রচনার কাজ, প্রচার করার কাজ। এই দায়িত্ব যাতে বইতে পারে তার জন্য বিশেষ শিক্ষা দিয়েছিলেন সকলকে। তাদের সামনে তুলে ধরেছিলেন নতুন এক আদর্শ। সে আদর্শ হলো শ্রীরামকৃষ্ণের সুন্দর আর পবিত্র জীবন আর তার দিব্য বাণী। তাদের শেখালেন মানুষের শক্তি বিকাশের পথ। এদের গড়ে তুলতে শ্রীরামকৃষ্ণ সত্য সত্যই বুকের রক্ত মুখে তুলেছিলেন। এই গোষ্ঠীর প্রধান হলেন শ্রীরামকৃষ্ণের অতি আদরের নরেন, মানে নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ তুখর ছেলে। ঠাকুরের কথায় নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে কইতে লেখায় পড়ায়। এদিকে ইন্দ্রিয় জয় করেছে, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। নরেন্দ্র ছিলেন যেন খাপ খোলা তরোয়াল। এই নরেন্দ্রনাথই হলেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত শক্তির কথা নিয়ে বিবেকানন্দ বলতেন, কুমোর যেমন একতলা মাটি নিয়ে ইচ্ছা মতো মূর্তি গড়ে, তেমন ভাবে শ্রীরামকৃষ্ণ মানুষের মনকে নিয়ে ইচ্ছা মতো নতুন রূপ দিতেন, নতুন ভাবে গড়ে তুলেছেন। তিনি ইচ্ছা করলে লাখো বিবেকানন্দ তৈরি করতে পারতেন। শ্রীরামকৃষ্ণের ছিল আশ্চর্য সব ক্ষমতা। মানুষকে দেখেই তার ভিতরে সবকিছু তিনি জেনে নিতে পারতেন। কাঁচের আলমারির ভিতরটা যেমন সব দেখা যায়, তেমনি শ্রী রামকৃষ্ণ দেখতে পেতেন মানুষের অন্তরের সবকিছু। শ্রী রামকৃষ্ণের এই বাছাই করা যুবকদের মধ্যে ছিলেন বিহারের ছাপড়া জেলার রাখতুরাম। শ্রী রামকৃষ্ণ তাকে ডাকতেন লাটু। লাটু লেখাপড়া জানতেন না, গ্রামে ভেড়া চড়াতেন। শ্রী রামকৃষ্ণের কাছে শিক্ষা পেয়ে ভগবান লাভ করেছিলেন লাটু। পরে এই লাটুর মুখের কথাই পণ্ডিতরা অবাক হয়ে শুনতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসব তরতাজা যুবকদের হৃদয় কেড়ে নিয়েছিলেন তার নিখাত ভালোবাসা দিয়ে। তিনি তার অন্তরের দৃষ্টি দিয়ে দেখেছিলেন যে এদের লোভ, অহংকার, হিংসা এসব প্রায় নাই। এদের মধ্যে দৈবী ভাবে বেশি প্রকাশ। শ্রীরামকৃষ্ণ চিনতে পারেন, নির্ভুল ভাবে চিনতে পারেন কে সরল, কে উদার, কে বিষয়াসক্ত, কে বা ঈশ্বর ভক্ত। এই রূপ ভক্ত দেখলে তিনি সাক্ষাৎ নারায়ণ বলে তাদের সেবা করেন, চান করান, শোয়ান, তাদের দেখবার জন্য কাঁদেন, কলকাতায় ছুটে যান। আবার বলেন, নরেন্দ্র, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম প্রমুখ সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। নানা জাতের ও নানা মতের মানুষ আসত ঠাকুরের কাছে। তিনি লক্ষ্য করেছিলেন মানুষ ধর্ম নিয়ে অহেতুক ঝগড়াঝাটি আর খুনোখুনি করে। মতলব বাজরা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থে। কুমতলবে তারা ধর্মকে কাজে লাগায়। তার জন্যই তো গোলমাল। খাঁটি ধর্মের কোনো দোষ নেই। খাঁটি ধর্ম মানুষের বাঁচার উপায়, মানুষের উন্নতির সোপান। শ্রীরামকৃষ্ণ বলতেন, দেখো, মতুয়ার বুদ্ধি ভালো নয়, আমার ধর্ম আমার মতোই ঠিক, আর সকলের ভুল এ হলো মতুয়ার বুদ্ধি। বুঝিয়ে বলতেন, কি জানো, দেশ, কাল, পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ। মত কিছু ঈশ্বর নয়, তবে আন্তরিক ভক্তি করে একটি মত ধরে থাকলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো ভুল থাকে, আন্তরিক হলে ভগবানই সেই ভুল শুধরে দেন। শ্রী রামকৃষ্ণ যা বলতেন তাই করতেন। সে কারণে তার কাছে আসতো যেমন হিন্দুরা, তেমনি মুসলমান, শিখ আর খ্রিস্টান ভক্তেরা। হিন্দুদের মধ্যে শাক্ত, শৈব, বৈষ্ণব, আবার বাউল, কর্তা ভজা, নবরসিক, পুরানো ব্রহ্মজ্ঞানী ও নতুন ব্রহ্মজ্ঞানী সকলেই আসত, আর প্রত্যেকেই মনে করত ইনি আমাদেরই লোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গা তিনাশিনী, জয় মা কালী, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।